আমি অনুরোধ করব, বিশেষ করে যারা আসছেন খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। কথাগুলি কোরআন এবং হাদিসের অব্যক্ত বাণী। এই কথাগুলির মধ্যে আসর আছে, কথাগুলির মধ্যে প্রভাব আছে। এই কথাগুলি আমাকে দুনিয়া আখিরাতের এমন এক জখিরা, এমন এক ভান্ডারে পরিণত হবে, আমি দুনিয়া থেকে এটা কল্পনাও করতে পারবো না। এই জন্য মনোযোগ সহকারে কথা শুনবেন। আমরা কিন্তু কোনো কথাকে গুরুত্ব দিতে চাই না। এজ ইউজুয়াল, যেরকম শুনতেছি সেরকমই। এই কথাগুলির মধ্যে আন্তরিকতা, মহব্বত, গুরুত্বের কোনো সিস্টেমে আমরা আসে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলির উপর গুরুত্ব দেওয়ার মানসিকতা দান করেছিলেন। এই জন্য সাহাবারা যে কথা শুনতেন, এই কথাটাকে 100% আমল করতেন। তাই আমরা মহব্বতে, খুব আন্তরিকতার সাথে কথা শুনবো। এই কথাগুলি আমার জীবনের কামাই হয়ে যেতে পারে। আমরা অনেক সময় শুনি একটা দোয়া মাহফিল হইলে দোয়া করে মানুষ দোয়া করে, তখন বলে 3 বার কুল হুয়াল্লাহর সূরা কই না। তখন আমরা বলি যে 3 বার কুল হুয়াল্লাহর সূরা পড়েন। 3 বার কুল হুয়াল্লাহর সূরা যে কোনো দোয়া মাহফিলে হইতে হইতে এটা আমাদের এমন একটা মামুলি ব্যাপার হয়েছে, এটাকে কিছুই মনে করি না। কেউ পড়ে, কেউ পড়ে না, কেউ পড়লেও গুরুত্ব দেয় তো দেয় না। অথচ আল্লামা সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যদিও নিজের ওয়াকিয়া। আমি একবার স্বপ্নে এক কবরস্থানের পাশে দিয়ে যাইতেছি। হঠাৎ করে এক পাশে নজর করলাম, এখানে অনেকগুলি মানুষ নিচের থেকে কি যেন কোরাইতেছে। আমি ভাবলাম এরা কি করছে। স্বপ্নের ভিতরেই দ্বিতীয় দিন আবার এই দিক দিয়ে আমি যাইতেছি। আমি দেখতেছি ওই লোকগুলি পেরেশান হইয়া মনোযোগের সাথে, গুরুত্বের সাথে আবারও যেন কি করাইতেছে। স্বপ্ন যুগে তৃতীয় দিন আমি একই জিনিস দেখলাম। আমার কৌতূহল হলো, একটা লোককে কাছে নিয়ে আমি বললাম, ভাই, প্রতিদিনই এতগুলি লোককে এখান থেকে কি যেন আপনারা কোরায় নিতেছেন, টুহায় নিতেছেন, আমি বুঝতে পারতেছি না। আমি কি আপনাদের কাছে জানতে পারি মূলত এতগুলি লোক গুরুত্ব সহকারে এখান থেকে আপনার প্রতিদিন 3 দিন যাবতই দেখলাম কি টুকাইতেছেন? বলে একজন লোক সূরা ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা পড়ে এই কবরবাসীদেরকে দান করছেন, আর এটার সওয়াব আল্লাহ পাক এই জায়গায় রাখছেন। আজকে 40 দিন যাবত আমরা এখান থেকে কোরাইতেছি, টুহাইতেছি, এখনো শেষ হয় নাই। তাইলে আমরা যে মামুলি বানায় আনিছি, এই যে ইমাম সাহেব কইতেছে 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, আপনি তো মামুলি মনে করতেছেন, এহসাস নাই, অনুভূতি নাই। অথচ এর উপর কি পরিমাণ সওয়াব আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। আজকেও আমরা জানি না, আমরা মাহফিলে বসছি। খুব গুরুত্বের সাথে কথা শুনবেন। কোন কথার দ্বারা আপনার নিজের জীবনের, আপনার মৃত ব্যক্তিদের জীবনের, আপনার আশেপাশের এই এলাকার, বাইরের এলাকার কত মুর্দাকে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। আপনি আমি এখানে এতটুকু নেক আমল বসে করার কারণে পারে কি পারে না? এই জন্য মহব্বতে মনোযোগ সহকারে ইনশাআল্লাহ কথা বলবো। আমরা উলামায়ে কেরাম কথা বলবেন, আমরা শুনতে চেষ্টা করবো। আল্লাহ আমাদের এই মাহফিলকে সার্থক কামিয়াব দান করেন। ওয়া আখির দাওয়ানা